হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো কমছে না, এখন সকাল 7টা বাজে, তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি পড়লে না আমাদের নিচটা উঠানটা একদম কাদা কাদা হয়ে যায়। আর এদিকে দেখো বৃষ্টিটা, মানে আমার বৃষ্টি পড়লে তো বেশ ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে মানে বৃষ্টিতে স্নান করতে, কিন্তু এখন তো আর স্নান করা যাবে না এই সাত সকালে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ সেরেছি এই বৃষ্টির মধ্যে। আর এখন বৃষ্টিটাও কমে গেছে, এখন সকাল 10টা মতন বাজে। বৃষ্টি পড়লে একটু কাজ করতে প্রবলেম হয়, কিন্তু কি করব, তার মধ্যেই কাজটা করতে হয়। আর আস্তে আস্তে একে একে কাজগুলো করে নিই। আগে রান্না করে নিয়েছি, আর রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখাইনি। সব কিছু আজকে মোটামুটি দেখানো হয়নি, কারণ বৃষ্টির মধ্যে তাড়াহুড়া করে কাজ করেছি। আর সবটা অন্য সময় তো দেখানোই হয়। আর আজকে ভাবলাম তোমাদেরকে যে রুমটা পরিষ্কার করব সেটাই তোমাদেরকে শেয়ার করি। আর আগেই উঠে আগে রান্নাটা করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ডাল করেছি। আর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরে অনেক ঝুল হয়েছে, আর ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তার মধ্যে আমি কয়দিন পর নবদ্বীপ যাব, সেই জন্য ঘরটা একটু পরিষ্কার করে যাব। আর এসে তো আবার পরিষ্কার করব, আর পরিষ্কার না করলে আবার ঝুল হয়ে যাবে। আর বেশি দিন বাকি নেই। এমনিতেই দুদিন পর পর আমি ঘরে ঝুল ঝাড়ি, আর ঝুলটা আমার ঘরে একটু বেশি হয়ে যায়। বড়বাবু খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আর এখন আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। আর বর বাড়িতে থাকলে না একটু লেট হয়ে যায় কাজ করতে করতে, কারণ ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার পিছনে লেগে থাকে, আর কাজ করতেও লেট হয়ে যায়। কখন যে বেলা হয়ে যায়। আর তার মধ্যে ওর সাথে ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ একটুখানি গল্পও করি সময় পেলে। তো যাই হোক, এদিকে আমি ফটোগুলো মুছে নিলাম, আর এখানে আমি খাটটাও মুছে নিচ্ছি। খাটটাতেও অনেক মানে ধুলো হয়ে গেছে, প্রত্যেক দিনই মুছি। আর বাইরে দিয়ে মানে যখন জানলাটা খোলা থাকে তো হাওয়া আসে, যখন ঝড় ওঠে তো তখন একটুখানি নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করি। এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর আমারও অনেক কাজ আছে ঘর পরিষ্কার করার পর। মেয়েকে স্নান টান করাবো, তারপরে খাওয়ানোর পর ওষুধ আছে অনেকগুলো, ওগুলো খাওয়াতে হবে। রান্না করার পর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটাও পরিষ্কার করব। এখনও অনেক কাজ আছে। আর তার মধ্যে মেয়ে এখন মায়ের কাছে আছে, একটু দুষ্টু করছেই। তা আমার কাছে আসার জন্য কান্নাকাটি করছে। তো আমি বললাম দাঁড়াও একটুখানি ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাকে নেব। তো আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন যেখানকার জিনিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর মেয়ের এই যে হেরিকেন পাখি, এগুলো লাইট জ্বালা পাখি, লাইট জ্বালায় সবই এগুলো দেখে। এখন খেলতে শিখেছে বলে সব কিছু ওর লাগে। পুতুলগুলো দিলে পুতুলগুলোর জামা খুলে দেয়, টুপি খুলে দেয়। তো আমার এই পুতুলটা, তো আমার এই শখের পুতুল এটা। তো ও এখন এটা নিয়ে খেলে, তো জেদ করে এটা নেবে বলে। তো ওকে দিই, ও পুতুলের পা খাবে, হাত খাবে, ও এই সমস্তই করে। আর প্রত্যেকটা বাচ্চাই তাই করে। অবশ্য বাচ্চারা একটু দুষ্টুমি না করলে ভালো লাগে না, আর বাচ্চারা যত দুষ্টুমি করবে বাড়িটা সুন্দর লাগে। বাড়িতে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে বাচ্চা। বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে ভালো লাগে না। তো এদিকে আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে গোছানো হয়ে গেছে। আর এখন বিছানার চাদরটা তুলে বিছানার চাদরটা পেতেছি, অন্য চাদর। তো এই চাদরটা পাতার পর এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। চেয়ারে অনেক ঝুল হয়েছে, চেয়ারগুলো মোছা হয় না অনেক দিন ধরে, তার কারণ ব্ল্যাঙ্কেট থাকে এর ওপরে। আর ব্ল্যাঙ্কেটটা রাখার জায়গা নেই বলে চেয়ারের উপরেই রাখি। আর এখন ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, কারণ ঝাঁটা দিয়ে ঝাড়লে ঝুলগুলো মানে ঝাড়তে সুবিধা হবে, সেই জন্য ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর তার মধ্যে আজকে বুধবার, তো আজকেই ঝেড়ে নিচ্ছি। কালকে বৃহস্পতিবার দিন ঝাড়তে পারবো না, পরের দিনও ঝাড়তে পারবো না, শুক্রবার দিন আমার মেয়ের জন্মবার। আজকে সব ঝুল ঝাড়ার কাজগুলো করে নিচ্ছি, কারণ আর বেশি দিন নেই, বাপের বাড়ি যাব। তো তোমাদেরকে তো বললামই আগেই নবদ্বীপ যাব, সেই জন্য আজকে সব ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার প্যাকিং করা বাকি আছে, ওগুলো আবার গোছাবো। এত নোংরা হয়েছে চেয়ারটা, না মুছলে হবে না। তো সেই জন্য পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলো সব নামিয়ে রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেট কাঁথা বালিশ ওগুলো সব নামিয়ে রেখে দিয়েছি, গোছাবো। চেয়ারটা মোছা হয়ে গেলেই গুছিয়ে সব ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো।
ব্ল্যাঙ্কেটটা খুব ভারী, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা গোছাতে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো অনেক টাইম লেগে যায় একা হাতে গোছাতে। তো আমি নিচে পাশ বালিশ দিয়ে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা তার উপরে রেখেছি, তো সাপোর্ট পাবে, নাহলে ব্ল্যাঙ্কেটটা একদম তলায় পড়ে যাবে। আর তার তলায় আর একটা ব্ল্যাঙ্কেট আছে, চেয়ারের ভিতরে রেখে দিয়েছি। আর সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু ভালো লাগে। আর ব্ল্যাঙ্কেটের উপরে 3টে গামলা আমি রেখে দিই, আর এদিকে বালিশগুলো সব রেখে দিয়েছি। ঘর পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে যায়। আমি এদিকে ঘরটাও গোছাচ্ছি আর আমার মেয়ে একা একাই খেলছে। ওকে আমি বালিশ দিয়ে দিয়েছি চারিদিকে, আর ও একা একাই টিস্যু পেপার দিয়ে দিয়েছি, মানে টিস্যুর এটা নিয়ে খেলছে। আর ও এখন সব জিনিস মুখে দেয়, কি করব, বাচ্চা মানুষ। আর তার মধ্যে যে কোনো জিনিসই মুখে দিলে আমি আগে ভালো করে মুছে দিই, তারপরে মুখে দেয়। আর দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছি। আর বিছানাটাও তো সুন্দর করে গুছিয়েছি, কী করবো, বাচ্চা আছে তো, বাচ্চা থাকলে বিছানাটা ওলটপালট হয়েই যায়। আর ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিলেই কমপ্লিট হয়ে যাবে। কয়েকদিন যা গরম পড়েছিল আমাদের এখানে, এত গরম, তো টেবিল পাখাটাও ব্যবহার করতে লাগছিল, তো সেই জন্য টেবিল পাখাটাও ব্যবহার করছিলাম। আর এখন আজকে যেহেতু কয়েকদিন ধরে আবার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একদম ঠান্ডা, তো এখন তো একটু ভালো লাগছে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা কিছু মনে করো না, আমি টাইমলি ভিডিও দিতে পারি না, কিন্তু সারাদিন আমি ভিডিও দেবো, কিন্তু টাইমের মধ্যে দিতে পারবো না। তোমরা আমার প্লিজ ভিডিও দেখো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।